হ্যালো স্টুডেন্ট, আজ আমরা কোষে দেখি 1.2-এর 4-এর দাগের 8-এর থেকে অঙ্ক শুরু করব। আগের ভিডিওতে আমরা 4-এর দাগের 7 অব্দি অঙ্ক করে নিয়েছি। চলো 8-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। x minus 2 by x plus 2 plus 6 into x minus 2 by x minus 6 equal to 1। আমার বলে দিয়েছে x not equal to -2 এবং 6। মানে এক্স এর মান -2 আর 6 হবে না, কারণ -2 বসিয়ে দিলে এখানটাতে 2 কেটে গেলে 0 হয়ে গিয়ে অসংখ্যাত হবে। আবার যদি 6 হয় তাহলে এখানে 6 বসিয়ে দিলে 6 কেটে গিয়ে 0 অসংখ্যাত হয়ে যাবে। তাহলে কিভাবে সমাধান হবে দেখো। এই নিচের দুটো পার্টকে আমরা লসাগু করবো, তার আগে একটা কাজ করে নিই। ছোট্ট করে একটা গুণ আছে, গুণটা করে নিই। এইখানটায় যেমন আছে বসিয়ে দাও x -2 বাই এক্স প্লাস 2 প্লাস 6-এর সঙ্গে x গুণ করলে হবে আমার 6x মাইনাস 6 দুগুণে 12, নিচে x মাইনাস 6 সমান 1। এরপর আমরা এখান থেকে কি করবো না, এবার লসাগু করে নেবো। নিচের দুটো লসাগু করতে গেলে গুণ করে দাও x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6, আর উপরে x প্লাস 2 আর এই x প্লাস 2 কেটে যাবে, তাহলে x মাইনাস 6 পড়ে থাকবে। x মাইনাস 6-এর সাথে এটা গুণ হবে, তাহলে লেখো x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস x মাইনাস 6-এর সঙ্গে x মাইনাস 6 কেটে যাবে, তাহলে 6x মাইনাস 12, তার সঙ্গে এইটা গুণ হয়ে যাবে x প্লাস 2, এটা সমান আমাদের আছে 1। এরপর আমরা ধারাবাহিক গুণ যেমন করে করব। x এর সঙ্গে x এর গুণ করলে হবে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 6-এর সঙ্গে x গুণ করলে হবে 6x, মাইনাসে প্লাসে মাইনাস, 2-এর সঙ্গে x গুণ করলে হবে 2x, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণে 12। এটাও তাই হবে, 6-এর সঙ্গে 6x এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ হলে হবে 6x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, 6 দুগুণে 12x, মাইনাসে প্লাসে মাইনাস, 12-এর সঙ্গে x গুণ করলে হবে 12x, মাইনাসে প্লাসে মাইনাস, 12 দুগুণে 24। নিচেটাও গুণ করো, x এর সঙ্গে x গুণ করলে হবে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 6-এর সঙ্গে x গুণ করলে হবে 6x, প্লাসে প্লাসে প্লাস, 2-এর সঙ্গে গুণ করলে হবে 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 6-এর সঙ্গে গুণ করলে হবে 12। এদিকে যেমন এক আছে বসাও। এরকম প্লাস 12x মাইনাস 12x কেটে যাচ্ছে। দেখো কোনাকুনি গুণ করে এক লাইনে বসাবো। এইটার সঙ্গে পুরো একের গুণ করে দেবো, আর এটা উপরে যেমন আছে বসিয়ে দেবো। এক্স স্কোয়ার এখানে আছে, 6x স্কোয়ার এখানে আছে, তাহলে এক্স স্কোয়ার এবং 6x স্কোয়ার যোগ করলে কত হবে 7x স্কোয়ার। এরপর 6টা x আর একটা দুটো x, 6x আর 2x যোগ করলে হবে -8x, -24 থেকে +12 বাদ দিলে -12। এটা সমান কি দাঁড়াচ্ছে, এটা সমান দাঁড়াচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে 1 যোগ গুণ করলে হবে এক্স স্কোয়ার, 6x থেকে 2x বাদ দাও, 6x থেকে 2x বাদ দিলে 4x, তাহলে -4x, কারণ 4x এর সঙ্গে 1 গুণ করলে 4x হবে, -12-এর সঙ্গে 1 গুণ করলে -12 ইকুয়াল টু দেওয়া আছে। এবার এই টোটাল পার্টটাকে আমার বাঁদিকে নিয়ে এসো, টোটাল পার্টটাকে বাঁদিকে নিয়ে এলে 7x স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে আগে নিয়ে চলে এসো, তাহলে -x স্কোয়ার, 8x বসাও -8x, -4x-টাকে এদিকে নিয়ে এলে +4x, -12 এই পাশেও আছে, -12 এই পাশেও আছে, আমাদের কেটে দাও। এটা সমান তাহলে আমার থাকলো 0। এখন কি দাঁড়াচ্ছে আমার, 7x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার বাদ দিলে আমার 6x স্কোয়ার, আর -8x থেকে +4x বাদ দিলে -4x, এটা সমান আমার 0। এই দুটো থেকে কি কমন যাচ্ছে বলো দেখি। দেখো এখানেও 2 ভরা আছে, এখানেও 2 ভরা আছে, তাহলে দুটো থেকে 2 কমন যাচ্ছে, এখানেও x আছে, এখানেও x আছে, x কমন যাচ্ছে। 2x কমন গেলে থাকছে, এখান থেকে 2 বেরিয়ে গেলে 3 থাকছে, এখান থেকে x স্কোয়ার থেকে একটা x বেরিয়ে গেলে x থাকছে, মাইনাস এখান থেকে 2 বেরিয়ে গেলে 2 পড়ে থাকছে, x থেকে x বেরিয়ে গেলে কিছুই থাকছে না, এটা সমান 0। তাহলে হয় 2x সমান 0 অথবা 3x - 2 সমান 0। তাহলে আমরা লিখবো হয় 2x ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 0/2 বা x ইকুয়াল টু আমার 0, অথবা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে বা 3x ইকুয়াল টু -2টা দিয়ে গেলে +2, তাহলে বা x ইকুয়াল টু 2/3। তাহলে x এর দুটো মান বেরোলো, নির্ণয় সমাধান x সমান 0 ও 2/3, এটাই আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক দেখছি।
9 দাগেরটা কি বলছে? 1/x - 3 minus 1/x plus 5 equal to 1/6, যেখানে আমার x নট ইকুয়াল টু 3 এবং -5, মানে x এর মান 3 এবং -5 হবে না, কারণ 3 যদি এখানে বসিয়ে দাও x এর জায়গায়, তাহলে 3 - 3 = 0, তাহলে এটা অসংখ্যাত হয়ে যাবে। আর -5 যদি এখানে বসিয়ে দাও, তাহলে -5 + 5 0, তাহলে এটা অসংখ্যাত হয়ে যাবে। ওই জন্য 3 x এর মান 3 আর -5 হবে না। একই করবো আমরা, এই নিচের দুটোকে লসাগু করবো। নিচে থাকবে x - 3 ইন্টু x প্লাস 3। দেখো x - 3 কেটে যাবে, তাহলে x - 5 এর সঙ্গে 1 গুণ হবে, x - 5 এর সঙ্গে 1 গুণ হলে x প্লাস 5ই বসবে, মাইনাস x প্লাস 5 কেটে যাবে, তাহলে x - 3 এর সঙ্গে 1 গুণ করলে x - 3 বসবে। এদিকে 1-এর 6 যেমন আছে থাকলো। এরপর দেখো ওপরে ব্র্যাকেটটা তুলবো, তাহলে x প্লাস 5 যেমন থাকলো প্লাসে মাইনাসে মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 3। নিচে x এর সঙ্গে x গুণ করলে হবে x² প্লাসে প্লাসে প্লাস 5 এর সঙ্গে x গুণ করলে 5x মাইনাসে প্লাসে মাইনাস 3 এর সঙ্গে x গুণ করলে 3x আর মাইনাসে প্লাসে মাইনাস 3×5 = 15। এদিকে 1-এর 6 যেমন আছে বসাও, কোনাকুনি গুণ করে বসিয়ে দাও। তার আগে একটা জিনিস দেখো, প্লাস x মাইনাস x দুটোই যাবে কেটে। তাহলে দেখো x² এর সঙ্গে 1 গুণ করলে হবে আমার x² প্লাস 5x থেকে 3x বাদ দিলে কত হয় 2x, 2x এর সঙ্গে 1 গুণ করলে হবে প্লাস 2x, -15 এর সঙ্গে 1 গুণ করলে হবে -15 সমান। দেখো 5 আর 3 যোগ করলে হবে 8, 8 এর সঙ্গে 6 গুণ করলে হবে 6 × 8 = 48। তাহলে এখন আমার টোটাল জিনিসটাকে বাঁদিকে নিয়ে এসো, x² যেমন থাকলো 2x যেমন থাকলো -15 যেমন থাকলো প্লাস 48টা বাঁদিকে এলে -48 ইকুয়াল টু 0। এখন দেখো আমার x² যেমন আছে রেখে দাও, প্লাস 2x যেমন আছে রেখে দাও, -48 আর -15 যোগ করতে হবে, বড় সংখ্যা ছিল মাইনাস বসবে, 63 ইকুয়াল টু 0। এবার কি বলেছি, মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। আগে ভিডিওতে আমরা মিডল টার্ম ফ্যাক্টর কি করে করতে হয় শিখেছি। মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে এইটার সাথে এটাকে ভেঙে আমার 2 আনতে হবে। 63-কে ভাঙো, দেখো 63-কে যদি আমি ভাঙি 7 9 63 হয়। আবার দেখো 9 থেকে যদি তুমি 7 বিয়োগ দাও, তাহলে কত হচ্ছে 2, তার 2 আসছে, তাহলে 9x থেকে 7x বাদ দিলেই পাবো। তাহলে এটা কি লিখবো না x² যেহেতু প্লাস আছে সেহেতু বড় সংখ্যাটাকে প্লাস রাখবো, 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। তাহলে আমার মিডল টার্ম ফ্যাক্টর হয়ে গেল। এখন আমি কি করব, এই একটা পার্ট ভাগ করবো আলাদা, এই একটা পার্ট ভাগ করবো আলাদা। দুটো পার্টের মধ্যে কি কমন রাখতে হবে, এখানেও x আছে এখানেও x আছে, তাহলে x কমন যাবে, x কমন গেলে এখানে কি করে থাকবে শুধু x, এখানে প্লাস 9, এখানে একটা মাইনাস কমন নাও, একটা 7 কমন নাও। দেখো মাইনাস বেরিয়ে গেল 7 বেরিয়ে গেল, কি করে থাকবে শুধু x পড়ে থাকবে। এখান থেকে মাইনাস বেরিয়ে গিয়েছে, 7 বেরিয়ে গেলে কত পড়ে থাকবে 7 9 63, তাহলে 9 পড়ে থাকবে, তাহলে প্লাস 9 পড়ে থাকবে সমান 0। তাহলে আবার দেখো এই একটা আলাদা পার্ট, এই একটা আলাদা পার্ট, দুটো পার্টে কি কমন আছে x+9 কমন আছে, তাহলে x+9টা কমন যখন আছে তুমি x+9টা লিখে নাও, এবং এখানে পড়ে থাকবে শুধু x, এখানে পড়ে থাকবে -7, এটা সমান 0। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে লিখবো হয় x+9 সমান 0, তাহলে বা x সমান +9টা দিয়ে গেলে হবে -9, আর এখানে লিখবো আমরা অথবা x-7 সমান 0, তাহলে x সমান কত হবে -7টা দিয়ে গেলে +7। তাহলে x এর আমরা দুটো মান পেলাম, অতএব নির্ণয় সমাধান x সমান -9 ও 7। আমরা সমাধান পেয়ে গেলাম। চলো এরপর নেক্সট অঙ্ক দেখো কি বলছে। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 8 হলো 9 হলো 10-এরটা। 10-এরটা বলছে x/x+1 x/x plus 1 প্লাস ওপরে x+1/x ইকুয়াল টু 2 পূর্ণ 1/12। এখানেও আমার বলে দিয়েছে x নট ইকুয়াল টু 0 এবং -1, মানে x এর মান 0 আর -1 হবে না। তো দেখো নিচের দুটোকে আবার সেম প্রসেসে আমরা লসাগু করব। তাহলে x+1 এর সঙ্গে x লসাগু করলে হবে x+1 ইন্টু x, x+1 কেটে যাবে, তাহলে x পড়ে থাকবে, x এর সঙ্গে গুণ করে হবে আমার x², প্লাস আছে প্লাস বসাও, x কেটে যাবে, পড়ে থাকবে x+1 এর সঙ্গে x+1 গুণ করলে হবে
এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এদিকে একটা পূর্ণ ভেঙে নাও, 12 যেমন আছে আছে, 12 দুগুণে 24, 24-এর সঙ্গে 1 যোগ করলে হবে 25, তাহলে এটা হবে 25/12। এখন আমরা কি করব, ওপরেরটাকে একটু ক্যালকুলেশন করে নাও। এক্স স্কোয়ার যেমন আছে বসলো, এটাকে এ প্লাস বিটা হোল স্কোয়ার সূত্রে রাফ খাতা ভেঙে নাও। এ প্লাস বিটা হোল স্কোয়ার সূত্র হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, বি মানে 1 প্লাস বি স্কোয়ার, মানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস 1। ডাইরেক্ট এটা লেখো, তাহলে যারা মুখে মুখে পারবে একবারে তারা করে নেবে, যারা না পারবে তারা এভাবে ক্যালকুলেশন করবো, ভেঙে করে নিতে পারো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচে কি দাঁড়াচ্ছে, নিচে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স এর সঙ্গে 1 গুণ করলে হবে এক্স। এদিকে 25 আর 12 যেমন আছে থেকে গেল। এরপর কোনাকুনি আমরা গুণ করবো। কোনাকুনি গুণ কি করে হবে দেখো, কোনাকুনি গুণ হচ্ছে আমার 25-এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করো, কত হচ্ছে 25x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 25-এর সঙ্গে এক্স গুণ করলে হয় আমার 25x সমান, দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার দুটো যোগ করতে হয়ে যায় 2x স্কোয়ার, 2x স্কোয়ারের সঙ্গে 12 যোগ করলে 12 দুগুণে 24x স্কোয়ার, তাহলে 24x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 12-এর সঙ্গে 2x গুণ করলে 12 দুগুণে 24x প্লাসে প্লাসে প্লাস 12 টোটাল পার্টটাকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে এটা হয়ে গেল 25x স্কোয়ার, এক্স স্কোয়ারটাকে আগে নিয়ে এসো, তাহলে প্লাস 24x স্কোয়ারটা আগে যাবে, মাইনাস 24x স্কোয়ার প্লাস 25x, প্লাস 24xটা বাঁ দিকে নিয়ে এসো, মাইনাস 24x, আর প্লাস 12টা বাঁ দিকে নিয়ে এলে -12, এটা সমান 0। এবং কি আছে, 25টা এক্স স্কোয়ার থেকে 24টা এক্স স্কোয়ার বাদ দিলে কত হয়, 1x স্কোয়ার, মানে শুধু এক্স স্কোয়ার। 25x থেকে 24x বাদ দিলে শুধু এক্স, -12 সমান 0। এরপর 12কে ভেঙে আমার 1 আনতে হবে, কারণ এক্সের সঙ্গে 1 আছে। দেখো আমরা 4 গুণিত 3 সমান 12 পাই, আবার 4 মাইনাস 3 সমান 1 পাই, তার মানে 12কে ভেঙে আমরা 1 আনতে পারছি। তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0। এবার কি করে হলো, 4টে এক্স থেকে 3টে এক্স বাদ দিলে এক্স হয়। তাহলে এখান থেকে আমরা কি কমন পাচ্ছি, এক্স কমন পাচ্ছি, এখানে পড়ে থাকবে শুধু এক্স, এখানে পড়ে থাকবে শুধু 4। এখান থেকে আমরা -3 কমন পাচ্ছি, তাহলে এক্স প্লাস 4 পড়ে থাকবে, এরকম মিলছে কিনা, মাইনাসে প্লাসে মাইনাস 3 ইন্টু এক্স মানে 3x, মাইনাসে প্লাসে মাইনাস 3 4 12। তাহলে আবার এই দুটো পার্ট থেকে কি কমন যাচ্ছে, দুটো পার্টে দেখো x+4 আছে, তাহলে x+4 কমন নাও, এখানে পড়ে থাকবে শুধু এক্স, এখানে পড়ে থাকবে -3, এটা সমান 0। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0 করবো, তাহলে হয় x+4 ইকুয়াল টু 0, তাহলে x সমান দাঁড়াচ্ছে আমার -4, আর এদিকে অথবা x -3 ইকুয়াল টু 0, তাহলে x সমান দাঁড়াচ্ছে আমার -3 হয়ে গেলে +3, অর্থাৎ আমার নির্ণয় সমাধান x সমান -4 ও 3, এটাই আমাদের উত্তর। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলছি। এরপর আমাদের 11 দাগের অঙ্ক কি বলছে দেখো। আমার বলেছে ax প্লাস বি বাই এ প্লাস বি এক্স সমান সমান সি এক্স প্লাস ডি বাই সি বাই ডিএক্স, সি প্লাস ডিএক্স। আমার এখানে এ সমান বি হওয়া যাবে না, সি সমান ডি হওয়া যাবে না, এগুলো নট ইকুয়াল টু আছে, আর এক্স নট ইকুয়াল টু মাইনাস এ বাই বি, তখন এক্স এর মান এ বাই বি হওয়া যাবে না, বা মাইনাস সি বাই ডি হওয়া যাবে না, বাকি অন্য কিছু হতে পারে। কি করে সমাধান করবে দেখো, কোনাকুনি গুণ করে দাও, তাহলে এ এক্স এর সঙ্গে সি গুণ করলে হবে এ এক্স সি, প্লাসে প্লাসে প্লাস এ এক্স এর সঙ্গে ডি এক্স গুণ করলে হবে এ ডি এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস বি এর সঙ্গে সি গুণ করলে হবে বি সি, প্লাসে প্লাসে প্লাস বি এর সঙ্গে ডি এক্স গুণ করলে হবে বি ডি এক্স সমান, এদিকে কি দাঁড়াচ্ছে, এর সঙ্গে সি এক্স গুণ করলে হবে এ সি এক্স, প্লাসে প্লাসে প্লাস এর সঙ্গে ডি গুণ করলে হবে এ ডি।
প্লাসে প্লাসে প্লাস, বি এর সঙ্গে বি এক্স এর সঙ্গে সি এক্স গুণ করলে হবে বি সি এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, বি এর সঙ্গে বি এক্স এর সঙ্গে ডি গুণ করলে হবে বি ডি এক্স। এরপর কাটছে দেখো কিছু, এ এক্স সি কাটছে, এখানেও এ এক্স সি বা এ সি এক্স একই, তাহলে এ এক্স সি কেটে গেল। আবার দেখো বিডিএক্স এখানেও আছে, বিডিএক্স এদিকেও আছে, কেটে গেল। যেহেতু একই চিহ্ন সেহেতু কাটবে, সমানের উল্টো দিকে যদি একই চিহ্ন থাকে তাহলে কেটে যাবে, আলাদা চিহ্ন থাকলে হবে না। এরপরে এক্স স্কোয়ার এদিকে আছে, এক্স স্কোয়ার এদিকে আছে, তো তাহলে এক্স স্কোয়ারের পার্টটাকে বাঁ দিকে নিয়ে এসো, বাকি পার্টটাকে ডান দিকে নিয়ে যাও। তাহলে এইখানে পড়ে থাকছে আমার এ ডি এক্স স্কোয়ার, এই পাশ থেকে প্লাসটা এদিকে হয়ে গেলে মাইনাস বি সি এক্স স্কোয়ার সমান সমান, এদিকে এডি যেমন আছে আছে, এই বি প্লাস বিসিটা এদিকে নিয়ে গেলে মাইনাস বিসি। এরপর দেখো এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে, এই পার্টটা থেকে এক্স স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার কমন গেলে পড়ে থাকছে আমার এডি মাইনাস বিসি, এই পাশে আমার থাকছে এডি মাইনাস বিসি। তাহলে আমার নিয়ে যাও এই পাশ থেকে ও পাশে, এক্স স্কোয়ার সমান এডি মাইনাস বিসি, নিচেও এডি মাইনাস বিসি, কারণ গুণে ছিল এই পাশে নিয়ে ভাগ হয়ে গেল, এডি মাইনাস বিসি কেটে গেল, পড়ে থাকলো আমার ওয়ান। তাহলে এক্স স্কোয়ার সমান কি দাঁড়াচ্ছে, ওয়ান দাঁড়াচ্ছে। এক্স স্কোয়ার সমান যদি ওয়ান দাঁড়ায় তাহলে এক্স সমান হবে প্লাস মাইনাস ওয়ান, কারণ প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে ওয়ান, মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানেও ওয়ান। তাহলে আমার এক্স এর দুটো মান বেরিয়ে গেল। অতএব নির্ণয় সমাধান এক্স সমান প্লাস ওয়ান ও মাইনাস ওয়ান, এটাই হচ্ছে আমার উত্তর। চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 12 দাগ। তাহলে আমার বলেছে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর, যেখানে এক্স নট ইকুয়াল টু হাফ, মাইনাস হাফ, এক্স নট এক্স এর মান মাইনাস হাফ বেরোবে না। দেখুন একই করব, এটা নিচে কিছু নাই মানে এক ধরে নাও, তাহলে এই এক আর এটা লসাগু হবে, এটাই হবে টু এক্স প্লাস ওয়ান। টু এক্স প্লাস ওয়ানের সঙ্গে যদি এক দিয়ে ভাগ দাও তাহলে হবে টু এক্স প্লাস ওয়ান হবে, সেটার সঙ্গে এটা গুণ করলে এটা হয়ে যাবে টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, প্লাস যেমন আছে টু এক্স প্লাস ওয়ান কেটে যাবে, থাকবে করে শুধু তিন, এদিকে চার যেমন আছে বসাও। কোনাগুনি গুণ করে আমি এক লাইনে করে নেবো, তার আগে এটাকে মনে মনে এ ধরে এটাকে বি ধরে, এ প্লাস বি তারপর স্কোয়ার সূত্র পাবো। এ স্কোয়ার মানে দুই এক্স স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে কত, দুই এক্স ইন্টু বি মানে কত হচ্ছে, দুই দুগুণে চার এক্স, তার মানে একসঙ্গে ডাইরেক্ট লেখো তুমি ফোর এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে ওয়ান লেখো, প্লাস থ্রি যেমন আছে বসাও, সমান চারের সঙ্গে দুই এক্স গুণ করলে হবে চার দুগুণে এইট এক্স, প্লাসে প্লাসে প্লাস, চার একে চার। এরপর দেখো টোটালটাকে বাঁদিকে নিয়ে চলে এসো, ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, এক লাইন আমি রেখে দিচ্ছি, এখন নিয়ে আসছি না, সমান সমান আমার দাঁড়াচ্ছে এইট এক্স, টোটাল পার্টটাকে বাঁদিকে নিয়ে এসো, তাহলে এখানে থাকলো আমার ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, এইট এক্সটা এদিকে এলে মাইনাস এইট এক্স প্লাস ফোরটা এদিকে এলে মাইনাস ফোর সমান জিরো। ফোর এক্স স্কোয়ার যেমন আছে থাকলো ফোর এক্স, মাইনাস এইট এক্স থেকে ফোর এক্স বাদ দিলে হবে মাইনাস ফোর এক্স, এই প্লাস ফোর মাইনাস ফোর কেটে যাবে জিরো। এখান থেকে দেখো ফোর এক্স আছে, এখানে ফোর এক্স আছে, ফোর এক্সটা কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে বা ফোর হয় হয় ফোর এক্স সমান জিরো, তাহলে বা এক্স সমান জিরো বাই ফোর, তাহলে হবে এক্স সমান তোমার জিরো, অথবা এক্স মাইনাস ওয়ান সমান জিরো, তাহলে এক্স সমান ওয়ান। অর্থাৎ এক্স এর নির্ণয় সমাধান জিরো ও ওয়ান। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব।